আসসালামু আলাইকুম। দুনিয়া ডিজিটালে আপনাদেরকে প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা কক্সবাজার ৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরীর নির্বাচনী ভাবনা নিয়ে আলোচনা করব। তিনি ৪ বারের সংসদ সদস্য। সেই ১৯৭৯ সালে জিয়াউর রহমান আমলে তিনি নির্বাচন করে জিতেছিলেন। তারপর খালেদা জিয়ার সময় ৩ বার নির্বাচিত হয়েছিলেন। এখন চতুর্থ দফায় খালেদা জিয়ার ও জিয়াউর রহমানের পুত্র তারেক রহমানের আমলে চতুর্থ বা হয়তো সংসদ সদস্য নির্বাচিত হতে পারেন। এই অবস্থায় এই প্রবীণ সংসদ সদস্যের রাজনৈতিক ভাবনা আপনাদের সাথে শেয়ার করার সুযোগ নিচ্ছি। আমাদের চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার দিন এবং বেল বাটনটি ক্লিক করে অনুগ্রহ করে আপনার সাথে আমাদেরকে যুক্ত থাকার সুযোগ করে দিন। কক্সবাজার ৪ আসনে বিএনপির প্রার্থী শাহজাহান চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ সহ সবাইকে নিয়েই নির্বাচন করা উচিত অন্তর্বর্তী সরকারের, যেটা জিয়াউর রহমান করেছিলেন। এখন আওয়ামী লীগ ছাড়া এই নির্বাচন গ্রহণযোগ্যতা প্রশ্ন খুঁত থেকে যাবে। প্রথম আলোর সাথে কথোপকথনে এ বিষয়ে শাহজাহান চৌধুরী আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে আমি তো দলকে মিড টার্ম ইলেকশনের জন্য বলবো। আমরা সব দলকে নিয়েই নির্বাচন করতে চেয়েছি। প্রথম আলোর বিশেষ প্রতিনিধি সেলিম জাহিদ ঢাকা থেকে দেশের সীমান্তবর্তী কক্সবাজার টেকনাফ গিয়েছিলেন। সেখান থেকে তিনি লিখেছেন, রোববার বেলা ৩টার দিকে যখন শাহপরীর দ্বীপের জেটিঘাটের দিকে যাচ্ছিলাম, পথে সেখানে একটি নির্বাচন কার্যালয়ে দেখা হয় শাহজাহান চৌধুরীর সঙ্গে। বিকেল ৫টায় শাহপরীর দ্বীপের ৩ রাস্তার মাথায় তিনি জনসভায় বক্তব্য দেবেন। নেতাকর্মীরা সেখানে যাচ্ছিলেন। শাহজাহান চৌধুরী ওই নির্বাচনী কার্যালয়ে বসে দলের উপজেলা নেতাদের সঙ্গে আলাপ করছিলেন। পরিচয় দিয়ে শাহজাহান চৌধুরীর সঙ্গে অনেক বিষয়ে কথা হলো। তিনি জানান, এখন পর্যন্ত পরিবেশ শান্তিপূর্ণ আছে, মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনাও আছে। তবে তার আশঙ্কা, সামাজিক যোগাযোগ মাধ্যমে তার প্রধান প্রতিদ্বন্দ্বী জামাতের প্রার্থীর অনুসারীরা যেভাবে উস্কানি দিচ্ছেন, অপতথ্য ছড়াচ্ছেন, তাদের সংঘাতের তৈরি হতে পারে। ভোটে কারচুপির কোনো পদ্ধতি অবলম্বন করেন কিনা এমন উদ্বেগের কথাও জানান তিনি। কথোপকথনে বিএনপির প্রার্থী শাহজাহান চৌধুরী জানান, আওয়ামী লীগ সহ সবাইকে নিয়েই নির্বাচন করা উচিত অন্তর্বর্তী সরকারের, যেটা জিয়াউর রহমান করেছিলেন। এখন আওয়ামী লীগ ছাড়া নির্বাচনের গ্রহণযোগ্যতার প্রশ্নে খুঁত থেকে যাবে। এ বিষয়ে সাধারণত আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে আমি তো দলকে মিড টার্ম ইলেকশনের জন্য বলবো। আমরা সব দলকে নিয়ে নির্বাচন করতে চেয়েছি। প্রথম আলোর সেলিম জাহিদ লিখেছেন, মিয়ানমার থেকে আসা রোহিঙ্গার উদ্বাস্তু সংকট, চলাচলান, মাদক পাচার, মানব পাচার, আন্তঃসীমান্ত নিরাপত্তা সহ ভৌগোলিক অবস্থানগত কারণে টেকনাফ ও এখন সারা দুনিয়ায় পরিচিত। এই আসনে এবার ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকে শাহজাহান চৌধুরী, জামাত ইসলামী দাঁড়িপাল্লা প্রতীকে নূর আহমদ আনোয়ারি, ইসলামী আন্দোলনের হাতপাকা প্রতীকে নুরুল হক ও সিংহ প্রতীকে জাতীয়তাবাদী নওতাদি আন্দোলন এমডিএমের সাইফুদ্দিন খালেদ। টেকনাফ থেকে উপজেলার কোতোয়াল পৌঁছতে রোববার রাত প্রায় ৮টা। চেষ্টা করছি নূর আহমদ আনোয়ারির একটি নির্বাচনী সভা দেখা। তিনি পথসভা করছিলেন উখিয়া ৯ নম্বর ভালুকিয়া হারুন মার্কেটের সামনে। সেখানে তার সঙ্গে দেখা, পথসভায় ভালো উপস্থিতি দেখা গেল। সেখানে বিএনপি প্রার্থী শাহজাহান চৌধুরীর আপন ছোট ভাই জামাত নেতা শাহজাহান চৌধুরী বক্তব্য দেন। তবে শাহজাহান চৌধুরীর এক ছেলে ও ছেলের স্ত্রী শাহজাহান চৌধুরীর পক্ষে কাজ করছেন। পথসভায় জামাতের প্রার্থী নূর আহমদ আনোয়ারি বিভিন্ন এলাকায় তার নির্বাচনী ব্যানার ও কর্মী হেনস্থার অভিযোগ তুলে বিএনপি প্রার্থীর কর্মী সমর্থকদের সতর্ক করেন। বিএনপি প্রার্থীর ভোটে কারচুপির আশঙ্কা সম্পর্কে নূর আহমদ আনোয়ারি বলেন, আমরা এটুকু বলতে পারি, আমাদের পক্ষ থেকে কোনো কারচুপি দখল করা হবে না, কারণ আমরা প্রতিশ্রুতিবদ্ধ দখল চালাতে যাব না। কক্সবাজার ৪ আসনে ২টি উপজেলায় ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভা আছে। এর মধ্যে উখিয়ায় ৫টি ইউনিয়ন ও টেকনাফে একটি পৌরসভা ও ৬টি ইউনিয়ন রয়েছে। এখানকার মোট ভোটার ৩,৭১,হাজার ৮২৫ জন। নারী পুরুষ ভোটার কাছাকাছি সংখ্যক। পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন করেছে ৩,৮৬৩ জন। উখিয়ার চেয়ে টেকনাফে ভোটার বেশি, প্রায় ৩২,০০০। প্রধান প্রতিনিধি ২ দলের প্রার্থীর মধ্যে বিএনপির শাহজাহান চৌধুরীর বাড়ি উখিয়ায় আর জামাতের নূর আহমদের বাড়ি টেকনাফে। ভোটের সময় এ ধরনের আঞ্চলিকতা বা এলাকার একটা প্রভাব থাকে। তবে স্থানীয় বাসিন্দারা বলছেন, নারী ভোটার, তরুণ ভোটার ও আওয়ামী লীগের সমর্থকদের ভোট এখানকার জয় পরাজয়ে মুখ্য ভূমিকা রাখবে। শাহজাহান চৌধুরী আবার বিএনপির প্রার্থী শাহজাহান আশা করেন আওয়ামী লীগের ভোট তিনি পাবেন, কারণ মুক্তিযুদ্ধ প্রশ্নে বিএনপি আওয়ামী লীগের অবস্থান একই। তিনি আওয়ামী লীগের ভোটারদের অনেকের সঙ্গে কথা বলেছেন, যোগাযোগ রক্ষা করেছেন বলেও জানান। নূর আহমদ বলেন, আওয়ামী লীগের ভোট আওয়ামী লীগেরই। এখন কেউ হয়তো জেতার জন্য, কেউ বাঁচার জন্য সমঝোতা করছে, কিন্তু ৫ আগস্টের পর তারা যা করেছে, মামলা, দখল, চাঁদাবাজি, ওগুলোর প্রতিক্রিয়া আছে। তবে বিশেষ স্থানে আওয়ামী লীগের কারো বক্তব্য প্রথম নিতে পারেনি।